গেছেন কমাইছেন। তো উনি যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সত্যিকারের চেতনার অনুসারী হইতেন তাহলে রাজনৈতিকভাবে পরাজয়ের পরও কোথায় থাকতেন? আজকে ওনার যে বাংলাদেশে থাকার মতো নৈতিক সাহস হইল না, এর মানে হইল এই যে গত 15 বছরের ফ্যাসিবাদী শাসন, এটি মূলত আমাদের দেশে ভারতীয় আধিপত্যবাদ ছিল। আজকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। ভারতীয় আধিপত্যবাদ মুক্ত, শোষণ মুক্ত, স্বাধীন বাংলাদেশে। কার বিজয় দিবস? বাংলাদেশের না ভারতের? মুক্তিযুদ্ধ কারা করছে? আমরা না ভারত? 24-এর বিপ্লবকে আমেরিকা করে দিয়ে গেছে না আমাদের তরুণ প্রজন্ম করছে? 24-এর বিপ্লব আমাদের তরুণ প্রজন্ম করেছে। 1971 সালের মুক্তিযুদ্ধ এই দেশের আপামর জনসাধারণ করেছে। আমাদের মুক্তিযুদ্ধ ভারতের না, আমাদের বিপ্লব আমেরিকার না, ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে বাংলাদেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে এই দেশের মানুষ স্বাধীনভাবে, মুক্তভাবে তার মতামত প্রকাশ করতে পারছে, কথা বলতে পারছে এবং তার গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারছে। আমাদের এরকম একটা বাংলাদেশ স্বপ্ন ছিল। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন আমাদের এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল। আমরা স্বপ্ন দেখতাম যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে, কিন্তু দুঃখজনকভাবে আমরা সেই গণতন্ত্র থেকে একটি ফ্যাসিবাদের মধ্যে গিয়েছি। আজকে এই দেশের তরুণ প্রজন্মের নেতৃত্বে আমরা সেই ফ্যাসিবাদ উত্তরণ করেছি। 2000 এই ইলেকশনের আগের ইলেকশন 2018 ইলেকশন, রাইট? 2018 ইলেকশনের পরে যখন আওয়ামী লীগের সরকার টিকে গেল, তখন এটা আমাদের গভীর আলোচনার বিষয় আসলো যে কিভাবে একটা অগণতান্ত্রিক সরকার একের পর এক নির্বাচন করে এই দেশে টিকে যাচ্ছে। এবং আমাদের আলাপ আলোচনার মধ্যে আসলো যে বাংলাদেশে তাদের চুরি ডাকাতির মধ্য দিয়ে যদি একটি গভীর অর্থনৈতিক সংকট তৈরি না হয় তাহলে সরকার দুর্বল হবে না। এবং এই অর্থনৈতিক সংকট না হওয়ার কারণ হচ্ছে, আপনারা দেখছেন হাজার হাজার কোটি টাকা চুরি করেছে, কিন্তু তারপরে এখানে অর্থনৈতিক সংকট ওই পরিমাণে প্রকট হয় নাই। একটা কারণ হলো যে আমাদের জনসংখ্যার একটা ডিভিডেন্ড ছিল। এই দেশে তরুণ প্রজন্মের সংখ্যা বেশি এবং তারা কর্মক্ষম। আপনি যদি এখন ইউরোপে যান, আপনি যদি জাপানে যান, তাহলে আপনি দেখবেন যে সেখানে জনগণের মধ্যে বৃদ্ধ লোকের সংখ্যা বেশি, যারা সোশ্যাল সার্ভিস, সরকারের জনগণের ট্যাক্সের টাকা থেকে তারা সাপোর্টেড হয়। কিন্তু আমাদের দেশে একটা তরুণ প্রজন্ম বেশি ছিল। তো এটা আমাদের একসময় হতাশার কারণ ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ সেই তরুণ প্রজন্মের হাতেই এই ফ্যাসিবাদের পতন হয়েছে। আমার কাছে একসময় মনে হতো যে ছাত্রদের কাজ রাজনীতি করা না, ছাত্ররা পড়াশোনা করবে, রাস্তায় গিয়ে তারা যে আন্দোলন করে, সংগ্রাম করে, এটা হচ্ছে আমাদের রাজনৈতিক ব্যবস্থা সঠিকভাবে কাজ করে না বলে। কিন্তু সাম্প্রতিক সময়ে দুইটা বড় ঘটনা ঘটছে এবং যে কারণে আমি আমার পজিশন রিথিঙ্ক করতেছি। একটা ঘটনা হলো, আপনারা খেয়াল করেছেন যে ফিলিস্তিনে যে আগ্রাসন, যে অন্যায়, তার বিপরীতে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তরুণ ছাত্ররা যে প্রতিবাদ করেছে, পুরো আমেরিকার জনগোষ্ঠীর মধ্যে লিবারেল বলেন, কনজারভেটিভ বলেন, কোন রাজনীতিবিদদের এই নৈতিক সাহস হয় নাই সেটা প্রতিবাদ করার। এই তারুণ্য প্রতিবাদ করেছে। তারা সবাই মুসলমান না, কিন্তু তারা সবাই তরুণ ছিলেন। এবং আজকে বাংলাদেশে এই ফ্যাসিবাদের বিপক্ষে যে সংগ্রাম হয়েছে, সেই সংগ্রাম এই দেশের তরুণ প্রজন্ম